হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি। মিশু মনিরা ব্লগে আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে আবারও স্বাগত জানাই। তো এইদিকে কিন্তু আমি সকালে উঠে আগে বিছানাপত্র রেডি করে নিচ্ছিলাম। তো বিছানাপত্র রুমঠুম গোছানো থাকলে কিন্তু মনটাই শান্তি লাগে যে হ্যাঁ, আমার সব কাজ বাজ শেষ হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি বিছানাটা টুকটুক করে গুছিয়ে নিয়েছি। আর এই সাইডে দেখুন চেয়ারের উপরে কাপড়, তো এগুলো পরিষ্কার করে দিব, এর জন্য ওখানেই রেখে দিয়েছিল, ওইভাবেই আছে। আর এই যে ঝুড়িতে কিছু বড়ই ছিল, তো সব কিছু এইখানে সুন্দরভাবে আমি টেবিলটাও গুছিয়ে নিব। আর এই পর্যন্ত আমার সঙ্গে যারা চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আর যারা নতুন বন্ধু আজই আমার পরিবারে এসেছেন, সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন, যেন নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর চাইলেই কিন্তু সেই ভিডিওটা আপনারা যখন খুশি তখন দেখতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটা করে নিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো এইদিকে কিন্তু আমি টেবিলটা একদম মুছে ঠুছে নিয়েছি। আর এইদিকে ড্রেসিং টেবিল গুছিয়ে নিয়েছি। আর দুটো বিস্কিটের প্যাকেট নিয়ে এসেছিল, তো সেটাও টেবিলের উপরে রেখে দিলাম। আর এইদিকে কিন্তু গোছগাছ করে নিয়েছি। আর এদিকে রুমটাও ঝাড় দিয়ে নিচ্ছে। আর পাপোশটা দেখা যায় ইদানিং এইখানেই রাখা হয়, যখন মনে করেন রাত্রের বেলা পা ঠান্ডা লাগে বা বসে আছি খাটে, তো পাটা নিচে, তো তখন পাপোশটা পায়ের নিচে দিয়ে রাখি, এরকম ব্যাপার। তো রুম ঠুম ঝাড় ঠাড় দিয়ে, তো এদিকে থাল বাসন সব মাজার জন্য রেখে দিলাম। রেখে দিয়ে ভাবলাম আগে কাপড়গুলো ভিজিয়ে নেই। তো যা যা কাপড় ভিজানো সব কাপড় একে একে ভিজিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন রোদ উঠে গিয়েছে। তো আমার কিন্তু কাজ বাজ এখনও অনেক বাকি, কিন্তু রোদ উঠে গিয়েছে, কিছু করার নেই। তো এইদিকে কিন্তু কাপড় চোপড় ভিজিয়ে তারপর কিন্তু আমি অফ ক্যামেরাতে কিন্তু থাল বাসন সবই আমি মেজে ঘষে নিয়েছিলাম। মেজে ঘষে নিয়ে তারপর কিন্তু আমি উঠানটা ঝাড় দিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন উঠানে কিন্তু তেমন ময়লা হয় না, তারপরও না ঝাড় দিলে কেমন জানি দেখতে ভীষণ ভালো লাগে। আর দেখা যায় সামনাসামনি ক্যামেরাতে কিন্তু বোঝা যাচ্ছে হ্যাঁ পরিষ্কার, কিন্তু সামনাসামনি মানে ঝাড়ু দেওয়ার পর আরও পরিষ্কার মনে হয়, এর জন্যেই পরিষ্কার করা আর কি। আর দেখুন গরম দিন না আসতেই এত ধুলাবালি উঠছে কি আর বলার। তো বাড়ির ভিতরে পুরোটুকু জায়গায় প্রায় ইটে ভরপুর, তারপরও একটু জায়গা ফাঁকা, ওইটুকুতেই ধুলা উড়ে, কি আর বলবো। তো যাই হোক, এদিকে উঠান টুঠান ঝাড় দিয়ে সব কাজ বাজ কমপ্লিট করে আমি কিন্তু কাপড় চোপড় ধুয়ে নিয়েছি। কাপড় চোপড় ধুয়ে আমি কিন্তু ওইভাবে গোসলও করে নিয়েছি, কারণ কাপড় চোপড় ধুতে গেলে কিন্তু শরীরটা কেমন জানি লাগে, মানে পানি ঠানি ভরে যায়। তো কাপড় চোপড় ধুয়ে ভাবলাম গোসলটাও সেরে নেই, গোসল টোসল সেরে তো আমি ওইদিকে পরে রান্নাটা করে নেব। এর জন্য কিন্তু একদম সব কাপড় চোপড় ধুয়ে নিয়েছি সকাল সকাল, কারণ রোদ উঠে গেছে। রোদ উঠে গেলে কিন্তু তখন মনে করেন দেরিতে যদি কাপড় ধোয়া হয় তাহলে আর শুকাবে না, একদম ভিজা টুপটুপো হয়ে থাকবে, আর এমনিতে কিন্তু শুকিয়ে যাবে। প্রচুর রোদ উঠে ইদানিং। তো এইদিকে কিন্তু কাপড় চোপড় মেলে দিয়ে এইদিকে কি রান্না করব সেটারই প্রস্তুতি নিচ্ছিলাম। ফ্রিজ থেকে সব কিছু বের করে নিচ্ছিলাম। তো মাছ বের করে নিয়েছি। আর এইদিকে এই যে কাঁচামরিচ ডিপে রেখে দিয়েছিলাম, তো সেইখান থেকেও কিছু বের করে নিলাম যতটুকু আমার লাগবে। আর এইদিকে নর্মাল ফ্রিজ থেকে এই যে সবজি বের করে নিচ্ছিলাম। বেগুন রাখা হয়েছে, প্রায় সবজি দেখা যায় আমি ফ্রিজেই রেখে দেই। এই যে দেখুন মাছের তেল বের করে নিয়েছি। আর এদিকে মাছের মাথা ছিল বেশ কয়েকটা, মানে এগুলো অনেক দিন থেকে পড়ে আছিল, তো কি করব বুঝে পাচ্ছিলাম না। আমি এক ভিডিওতে বলেছিলাম মাছের মাথা কি করব, এক আপু রেসিপি লিখে দিয়েছিল, আদৌ ওরকম করতে পেরেছি কিনা জানি না, কিন্তু মোটামুটি ওরকমভাবে ফলো করেছি। তো খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল, মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট করব আর কি। তো 3টা মাছের মাথা ছিল, সবগুলো আগে হলুদ দিয়ে আর হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করে নিয়ে এদিকে যতটুকু মুগ ডাল দিয়ে রান্না করব ততটুকু মুগ ডাল আমি ভেজে নিব আগে। হালকা করে ভেজে নিলে সেই মুগ ডালটা কিন্তু স্মেলটা ভালো করে। আর
বেশি মুগ ডাল দিইনি, একদম অল্প মুগ ডাল দিয়েই রান্না করব আর কি। তো এই মুগ ডালগুলো কিন্তু মানে একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এর জন্য কিন্তু অল্প পানি দিয়ে এখানে পেঁয়াজ কুচি, তারপর মরিচ কুচি, তারপর আদা রসুন পেস্ট দিয়ে তারপর কিন্তু হলুদ দিয়েছিলাম, তারপর দিয়েছিলাম মানে যতটুকু লাগবে তারও একটু কম পরিমাণের মরিচ গুঁড়ো, যেহেতু কাঁচা মরিচও দিয়েছি। আর এদিকে ধনে গুঁড়ো যে রাঁধুনি যেটা বলে সেটার গুঁড়ো দিয়েই আমি মাছেতে আর কি। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ বসিয়ে দিলাম। আর এইদিকে দেখুন মাছের মাথাগুলো থেকে কাটা ছাড়িয়ে নেব, মানে একদম বড় বড় যে কাটাগুলা, তো সেইগুলা কিন্তু ছাড়িয়ে রেখে দেব, তাহলে কিন্তু মানে খাওয়ার সময় হিবিজিবি লাগবে না, মানে কাটা কাটা বেশি কাটাযুক্ত লাগবে না আর কি। তো অনেক দিনের তো মাছ, এর জন্য ভাবছিলাম না কেমন খেতে হয়, মানে খুবই ইয়েতে ছিলাম, অনেক দিনের মাছ ছিল এগুলা। তো মাশাল্লাহ খেতে পেরেছি আর কি, ভালোই লেগেছে, একদম টাটকাটা যেমন লাগে অতটাও ওরকম লাগেনি, যেহেতু বেশ কয়েকদিনের ছিল। তো এখানে 3টা মাছের মাথা ছিল, তো ওগুলা থেকে মানে কাঁটাগুলা বের করে নিয়ে তারপরে যে মাছের অর্ধেক অংশ কিন্তু ওইভাবেই রেখেছিলাম, মানে এই যে কাঁটাযুক্ত যতটুকু এই যে হাত দিয়ে ধরেছি অতটুকু ওইভাবে রেখেছিলাম। আর মাছগুলা বেছে তারপর কিন্তু আমি তেলে ভেজে নিয়েছিলাম হালকা হলুদ দিয়ে আর হালকা লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি ওই যে। আর এই যে দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু ভেজে নিয়েছি, নিয়ে আর এদিকে এই যে মুগ ডালও সিদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে তেলে কিন্তু ফোড়নে দিয়েছি একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি আর একটু জিরা দিয়েছিলাম, তো দিয়ে ফোড়নে দিয়েছি। আর এই যে টমেটো, কাঁচা টমেটো, আমার বাগানের কিন্তু কাঁচা টমেটো হয়েছে, আপনারা অনেক ভিডিওতে দেখেছেন টমেটো হয়েছে, আর মনে হয় কোনো ভিডিওতে দেখিয়েও ছিলাম যে আমি 2টা টমেটো ছিঁড়েছিলাম, তো ওই 2টা কিন্তু আজ কাজে লাগিয়ে নিয়েছি। তো টমেটো দিয়ে ভালো করে ভেজে তারপর কিন্তু হালকা একটু মরিচ গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো দিয়েছি, দিয়ে তারপর একটু লবণ দিয়ে তো কষিয়ে নিচ্ছিলাম, অল্প একটু পানিও দিয়েছি, যেহেতু মাছগুলো অনেক দিনের বারবার বলছিলাম, তো এই মাছগুলোকে মানে যত প্রকার কষানো যায় আমি মানে ভাবছিলাম অত প্রকারই কষাচ্ছি, ভেজেছি, আগে সিদ্ধ করেছি, তারপর ভেজেছি, তারপর আবার মশলা দিয়ে কষিয়েছি, তারপর কষানো শেষে মুগ ডালগুলো দিয়ে দিয়েছি, মুগ ডালগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব, কারণ খেতে যেন বাজে না লাগে এর জন্যে। আর মাশাল্লাহ খেতেও ভালো লেগেছিল, মানে অনেক দিনের তো এর জন্য একটু স্মেলটা অন্যরকম ছিল, তো তারপরেও চেষ্টা করেছি। তো এদিকে ফাইনালি ভালো করে রান্না করার পর আমি ধনেপাতা দিয়ে দিচ্ছিলাম, ফ্রোজেন করা আমার যে ধনের পাতা রেখেছিলাম, তো সেই ধনে পাতাটাই দিয়ে দিচ্ছিলাম বেশি করে। তো এদিকে বেশি করে ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে এই যে এরকম পর্যায়ে কিন্তু আমি রেখে দিয়েছিলাম, কারণ একটু ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর কিন্তু ফুটিয়ে নামিয়ে নিয়েছি, কারণ ধনেপাতাটা ফ্রোজেনের ছিল, যেহেতু পানি ছিল সঙ্গে এর জন্যে। আর ওইদিকে কিন্তু আমার মুড়িঘণ্টটা রান্না করা হয়ে গিয়েছে মুগ ডাল দিয়ে। আর এই দিকে মাছের তেল যে বের করেছিলাম, এই যে মাছের তেলটা রান্না করব বেগুন দিয়ে। আর এই মাছের তেলটা আমি রান্না কিন্তু শিখেছি ইউটিউব দেখে, আর একটা আপুর মানে এপি ব্লগসের প্রিয়া আপুকে দেখে আমি এই মাছের তেল রান্না করা শিখেছি, আগে কখনো খাইনি, আমি 2-3 বার মনে হয় রান্না করেছি, আমার কাছে বেশ ভালো লাগে। আর এইদিকে আজকের ফ্রেশে দিয়েছিল গরুর মাংস, 1.5টা আপেল, বেগুন, আলু, পেঁয়াজ। আর এই যে ফাইনালি আমার রান্না কমপ্লিট, মুড়িঘণ্ট আর মাছের তেল খেতে দুর্দান্ত হয়েছিল। তো আজ এই পর্যন্তই, সবার থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।